কলই শাক আমরা কিন্তু কম বেশি সবাই পছন্দকারী। শীতের মৌসুমে কিন্তু কলই শাক ভরপুরই পাওয়া যায়। আর এই কলই শাকটা কিন্তু শীতের সকালে গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভীষণ মজা লাগে। তো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে। তো কলই শাকের জন্য প্রথমেই হচ্ছে কলই শাকগুলো কেটে নিতে হবে। তো এখানে হচ্ছে আমার মা কলই শাকগুলো কেটে দিচ্ছে সুন্দর করে। দেখেন কত কুচি কুচি করে কেটে দিচ্ছে। আসলে এত কুচি করে আমিও কাটতে পারি না। যাই হোক, এরপর হচ্ছে কাটা হয়ে যাওয়ার পরে পেঁয়াজ মরিচও কেটে দিয়েছে কলই শাকের ভিতরে। আসলে গ্রাম অঞ্চলে মানুষ কিন্তু এরকমই একসাথে হচ্ছে কেটে নিয়ে ফেলে, পেঁয়াজ মরিচ শাকের সাথে একসাথে কেটে ফেলে। তো এরপর হচ্ছে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, এখানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তো এরপর হচ্ছে 3 থেকে 4টি হচ্ছে আমি শুকনো মরিচ ভেজে নিব। আসলে কলই শাকের সাথে কিন্তু শুকনো মরিচ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, আমার কিন্তু পার্সোনালি অনেক অনেক পছন্দ। তো মরিচগুলো ভাজা হয়ে গেলে আমি এখন উঠিয়ে নিব। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, তো এটাকে একটু ভেজে নিব। আর দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ কুচি। তো এখন এটাকে সুন্দর করে ভেজে নিব। কিছুটা ব্রাউনিশ কালার আসার পরে হচ্ছে আমি কলই শাকগুলো এর মধ্যে দিয়ে দিব। বলতে গেলে এবছরে প্রথমে হচ্ছে কলই শাক ভাজি খাবো। এই তো পেঁয়াজটা হচ্ছে ব্রাউন কালার চলে আসছে, এখন কলই শাকগুলো দিয়ে দিলাম। আর কলই শাক ভাজির মধ্যে কোনো প্রকার পানি দেওয়া দরকার নেই, এমনিতেই হচ্ছে কলই শাক থেকে পানি বের হবে। তো দেখেন এখানে আমি কিন্তু লবণও দিয়ে দিয়েছি। এখন এই কলই শাকগুলো কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে। আর চুলা আঁচটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে, বেশি জাল দিয়ে রান্না করলে কিন্তু শাকটা পুড়ে যেতে পারে। আর কলই শাকটা হতে কিন্তু বেশি টাইম লাগে, তবে এটা কিন্তু কাটতে খুবই কষ্ট। কলই শাকটা অনেকেই হচ্ছে কাটতে পারে না, মানে কুচি করে কাটতেই পারে না। আসলে কুচি করে কাটলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো এভাবে হচ্ছে আমি 3 থেকে 4 মিনিটের মতো করে কলই শাকটা রান্না করে নিব। তো যাই হোক, রান্না প্রায় হয়ে গেছে, এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিব। আর হ্যাঁ, কলই শাক রান্নার পরে কিন্তু একটা ছড়ানো পাত্রে রাখলে সবচেয়ে বেশি ভালো হয়, কারণ কলই শাকের যে গরম ভাবটা এটা কিন্তু এক জায়গায় হচ্ছে আটকা করে রেখে দিলে হচ্ছে গরম বেঁধে শাকটা কালারটা চেঞ্জ হয়ে যায়, যেমন লালচে ভাব চলে আসে। তো যতটা পারেন চেষ্টা করবেন যে একটু মানে খোলামেলা হচ্ছে পাত্রে রাখার জন্য। একটা শুকনা মরিচ নিয়ে নিলাম। তো এই শুকনা মরিচটা হচ্ছে শাকভাজির উপরে কেটে দিয়ে দিব। একটা চাকুর সাহায্যে আমি হচ্ছে কেটে নিলাম। আর এই শুকনা মরিচের যে দানাদার অংশটা, এটা যখন ভাজির সাথে খাওয়া হবে ভাতের সাথে মিশিয়ে, তখন কিন্তু দাঁতের নিচে দানাটা পড়লে এত এত ঘ্রাণ আসে। আসলে কি বলবো, আমার পার্সোনালি অনেক অনেক পছন্দ, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম।